আমরা 6টি লাহানে জলি সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। যে 1 নম্বর হলো হরকতের জায়গায় মদ করে বা টেনে পড়া, যেমন আলাম তারা কাইফা, আলাম তারা টান নাই, কেউ যদি পড়ে আলাম তারা কাইফা, হরকতের জায়গায় টেনে পড়া কারণে লাহানে জলি মারাত্মক অশুদ্ধ হয়ে যাবে। 2 নম্বর মদের জায়গায় না টেনে হরকত পড়া, যেখানে মদ আছে সেখানে না টেনে হরকত পড়াও লাহানে জলির অন্তর্ভুক্ত। যেমন তাব্বাত ইয়াদা আবি, ইয়াদা টান আছে, এখন যদি কেউ পড়ে তাব্বাত ইয়াদা আবি, তাব্বাত ইয়াদা আবি, তাহলে লাহানি জলি হবে, মারাত্মক ভুল হবে। 3 নম্বর এক হরফের জায়গা অন্য হরফ পড়া, এক হরফের জায়গা অন্য হরফ পড়া, যেমন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদু শক্ত হা, এদের পরিবর্তে যদি কেউ পড়ে আলহামদু, আলহামদু নরম হা পড়ে, তাহলে লাহানে জলি হবে। 4 নম্বর এক হরকতের জায়গায় অন্য হরকত পড়া, আছে একটা হরকত পড়লো আর একটা হরকত, যেমন আছে আনআমতা আলাইহিম, আনআমতা আছে, এখন কেউ যদি পড়ে আনআমতু আলাইহিম, আনআমতু যদি পড়ে আনআমতার জায়গায় আনআমতু পড়লে লাহানে জলি হয়ে যাবে। 5 নম্বর জজমের জায়গাতে হরকত পড়া, যেখানে জজম আছে ওইখানে হরকত পড়া, যেমন আছে খলাকনা, খলাকনা, এখানে খলাকনা আছে, কেউ যদি পড়ে খলাকনা, খলাকনা, অর্থাৎ জজমের জায়গায় হরকত পড়লেও মারাত্মক লাহানে জলি হবে। 6 নম্বর হরকতের জায়গাতে জজম পড়া, হরকতের জায়গাতে জজম পড়া, যেরকম সূরা কাফিরুনের শেষে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, ওয়ালিয়া দিন, এখানে মানে হরকত আছে, আর কেউ যদি পড়ে লাকুম দীনুকুম ওয়াল ইয়াদিন, ওয়াল ইয়াদিন, অল পড়লো সাকিন, হরকতের জায়গায় সাকিন জজম পড়লো, তাহলে লাহানে জলি। এরকম লাহানে জলি থাকলে নামাজ বাতিল হয়ে যাবে। অবশ্যই লাহানে জলি থেকে আমাদেরকে পবিত্র এবং মুক্ত হতে হবে, লাহানে কফিল দ্বারা নামাজ বাতিল হবে না। আমিন।